পশ্চিমবঙ্গে এবং সেখান থেকে এক্সপ্লোসিভ সেগুলো উদ্ধার করতে হচ্ছে। যে বন্দুক উদ্ধার হয়েছে তার যে গঠন দেখে কিন্তু অনেকেই চমকে উঠেছে। আজকে কাকভোর থেকে সিবিআই ঘুরছে এবং তোমাকে হিন্ট দেওয়ার পাশাপাশি ছবিও দেখিয়ে নিচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে সিবিআই এর কর্তারা তারা কিন্তু সন্দেশখালী ঘুরছেন। কিছুক্ষণ আগে আমরা বামনঘেরিতে ছিলাম, 14 নম্বর বামনঘেরি। সেখানে একজন স্থানীয় গ্রামবাসীর সাথে প্রায় 15 থেকে 20 মিনিট সিবিআই এর টিম এই মুহূর্তে সময় জানিয়ে রাখি সন্দেশখালী রাস্তায় রয়েছে মালঞ্চ বাড়ি, তারপরে সিবিআই এর টিম এগোচ্ছে। এর পাশাপাশি তোমরা জানিয়ে রাখি ফাইল আমরা সিবিআই টিমের এক কর্তার কাছে দেখলাম, নোট ডাউন করলেন, অর্থাৎ যে কালেক্ট ইনফরমেশন কাছে এসেছিল তা অনুপম এই মুহূর্তে আমাদের যে তথ্য দিচ্ছে, যে হিন্ট আমরা একাধিক পাচ্ছি, যে সন্দেশখালীর বামনঘেরিতে এবার সিবিআই অভিযান। গতকালকে যে ছবি আমরা দেখেছিলাম এনএসজি নামানো হয়েছিল, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, বিস্ফোরক উদ্ধার করা হয় এবং তারপর কার্যত সন্দেশখালী যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। এবং সেরকমই একাধিক হিন্ট আমরা পাচ্ছি। আমি আরো একবার অনুপমের কাছে যাবো। হ্যাঁ অনুপম, তুমি যেমনটা জানাচ্ছিলে, সন্দেশখালীতে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি। কিছুটা সমস্যা, নেটওয়ার্ক সমস্যার জন্য আমাদের যোগাযোগের সমস্যা হচ্ছে। আমরা আবারও ফিরবো অনুপমের কাছে, কিন্তু আবারও একবার সেই ছবিটা দেখাচ্ছি। কালকে যে যন্ত্রে ব্যবহার করে সন্দেশখালীর আনাচে কানাচে একাধিক অস্ত্রের খোঁজ পাওয়া গিয়েছে, সেই রোবোটিক ডিভাইস, সেই দক্ষের ছবি আমরা আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। এবং শাহজাহান বাহিনীর বিরুদ্ধে একাধিক যে অভিযোগ গ্রামের মানুষের ছিল, তারই সেই প্রত্যেকটা মুহূর্তে হয়তো সেই অভিযোগগুলোই আস্তে আস্তে সত্য হয়ে উঠছে এবং যেভাবে দুষ্কৃতিরা চলছে সে ব্যাপারেও হয়তো সন্দেহের অবসান হচ্ছে কোথাও না কোথাও গিয়ে। আজকে ফের একবার সিবিআই টিম